বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি। বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল। ইতিহাস বিশ্লেষকদেরকে আমি বিশ্লেষণ করতে বলবো। একটা কারণ ছিল এই 1965 সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল, পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল। তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে, বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ভারত তখন এই চিন্তা করলো, দিস ইজ দ্য প্রপার টাইম। 65 সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি, এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই 65 পরাজয়ের গ্লানির প্রতিশোধ নিতে হবে। সেই জন্য তারা সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে, ভেতরে তাদের এই অসৎ উদ্দেশ্য ছিল, দৃশ্যত মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল। এটা ছিল একটা উদ্দেশ্য। 65-তে তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য। সেটা তারা করেছে। হতে পারে দুনিয়ার যুদ্ধনীতিতে এক দেশের সেনাবাহিনী আর এক দেশের সেনাবাহিনীর জয় পরাজয়ের একটা আলাদা কন্টিনিউশন মেনটেন করে কোনো না কোনো সময় মতো তারা অবস্থা বুঝে তার প্রতিশোধ নেবার সামরিক নীতি অনেক সময় তারা গ্রহণ করে থাকে। এটা তাদের নীতি, আমাদের তো কোনো স্বার্থ নেই। আপনি আপনার পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন। দ্বিতীয় মহান আরেকটা তাদের উদ্দেশ্য ছিল, এটা ভারতের আরেকটা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বার্থ সেখানে ছিল। চতুর্দিক থেকে ঘেরা ভারতের সীমান্ত, মাঝখানে তাদের পেটের মধ্যে ছোট্ট মানচিত্রে একটি বাংলাদেশ। কি বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার মুসলিম দেশগুলো থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, চারিদিকে সীমান্তে আধিপত্যবাদী একটি শক্তি, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। তারা মনে করেছিল এই মুক্তিযুদ্ধ বাঙালি যে জেগেছে, এই যুদ্ধকে কাজে লাগিয়ে যদি এই দেশে একটু সাহায্য করি, দেশটাকে আমি পাকিস্তানের হাত থেকে আলাদা করে দিতে পারি, তাহলে আমার দেশের অর্থনীতি, রাজনীতি, শিল্প, কল কারখানা, সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপর চাপিয়ে দিয়ে আমার একটি করদ রাজ্য, একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি। সেই জন্য তারা এখানে কিন্তু সাহায্য করেছিল। দুনিয়ার বুকে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, আমাদের একটি স্বাধীন সত্তা, স্বাধীন নীতি নিয়ে আমরা আমাদের এই জাতির চেতনাকে উচ্চকিত করব, এটা তাদের উদ্দেশ্য ছিল না। তাই যদি হতো, আমি আজকে দেশবাসীর কাছে প্রশ্ন রাখি, স্বাধীনতা 53 বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না। সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ, কেন আমরা তাদের শত্রু ভাবতে যাব? আমাদের দেশের পররাষ্ট্রনীতিতে যেমন বলা হয়েছে, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ। কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো দেশের জনগণ আমাদের শত্রু নয়। কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতা যারা অধিষ্ঠিত হন, সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই। আমাদের অভিন্ন 54টি নদীর বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলা, যার উৎস হচ্ছে ভারত। আন্তর্জাতিক নদী আইন, পানি নীতি অনুযায়ী কোন মৌসুমে আমার দেশের পানি প্রবাহ হবে, কোন মৌসুমে বাঁধ দিতে হবে, সব কিছু লঙ্ঘন করে 54টা নদীর বাঁধ এবং গ্রহণ দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের কৃষি, সবুজ শ্যামল সুফলা বাংলাদেশের কৃষি এবং অর্থনীতিকে ধ্বংস করার জন্য 53টি বছর, সেই ফারাক্কা বাঁধের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশকে শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে, বৃষ্টির মৌসুমে বন্যার পানিতে ভাসিয়ে দিচ্ছে। এদিকে কোনো বন্ধুত্বের পরিচয়? সীমান্তে আমার সেনাবাহিনীকে হত্যা করা হচ্ছে। বারবার যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছেন, ভারতীয় আধিপত্যবাদের দালালরা অসম বাণিজ্য চুক্তি করে করে গোপন রেখেছে, পার্লামেন্টে নেয়নি। এইসব চুক্তির মধ্য দিয়ে আমাদের শিল্প, অর্থনীতি, বাণিজ্যকে তারা সেই দেশের কাছে বিকিয়ে দিয়েছে।